আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমাদের এসএ তেলাপিয়া চাষ করে বাংলাদেশে 98% খামারি সফলতা অর্জন করছেন। এই 98% খামারি সফলতা অর্জন করার পিছনে আমাদের 7টা লক্ষ্যমাত্রা কিন্তু কাজ করছে। আমরা প্রতি বছরের ন্যায় 2023 সালে টার্গেট করছিলাম, আমরা 2024 সালে এই 7টা লক্ষ্যমাত্রা আমরা অবশ্যই ফিল আপ করবো। সেই 7টা লক্ষ্যমাত্রা আমরা ফিল আপ করার কারণে আমাদের 98% খামারে কিন্তু সফলতা অর্জন করছেন। সেটা আমাদের বড় প্রাপ্তি। এই সফলতার যে ফিলিংসটা সেটা ভাষায় বোঝানো সম্ভব না। আমরা আমাদের সফল খামারিদের ভিডিও দেখানোর চেষ্টা করি, তাদের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে তারা আসলে জেনুইনলি কিভাবে লাভবান হইতেছেন, তারা মাছ চাষটা কিভাবে করতেছেন, তাদের মাছ চাষটা কিভাবে সহজ হচ্ছে, মাছ চাষ যে তাদের জন্য একদম আজকে সহজ হয়ে গেছে, এত হাতের নাগালে হয়ে গেছে, তারা কিভাবে মাছ চাষটা সহজ করতে পারতেছেন। এই যে বিষয়গুলো আমাদের এই খামারি ভাইরা কিন্তু তাদের প্রতিবেদনে কিন্তু জানাচ্ছেন। এই যে 98% সফল খামারি, এই সফল খামারিকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং আসন্ন 2025 সালকে টার্গেট করে আমরা প্রতি বছরের ন্যায় এই বছর 10টা লক্ষ্যমাত্রা টার্গেট করছি। এই 10টা লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ যদি ফিল আপ করতে পারি, প্রতি বছর কয়েক হাজার খামারি আমাদের দ্বারা উপকৃত হচ্ছেন, কয়েক হাজার খামারি ভাই আমাদের এসে তেলাপিয়া চাষ করে লাভবান হচ্ছেন। তো এইরকম খামারি যাতে তৈরি করতে পারি সেজন্য আমরা 10টা লক্ষ্যমাত্রা টার্গেট করছি। সেই 10টা লক্ষ্যমাত্রা কি কি? 1 নম্বর, উন্নত মানের ব্রুড মাছ থেকে উন্নত মানের পোনা উৎপাদন করা। অর্থাৎ ব্রুড মাছ আমরা প্রতি বছর চেঞ্জ করি, সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়ে রাখছি, সেটা আপনারা একটা ব্লগে দেখতে পাবেন, সেই ব্লগটা আপনারা দেখে নিতে পারেন। প্রতি বছর নিয়ে আমরা 2025 সালকে টার্গেট করি ইনশাল্লাহ উন্নত মানের ব্রুড মাছ থেকে উন্নত মানের পোনা উৎপাদন করবো, 1 নম্বর লক্ষ্যমাত্রা। 2 নম্বর যে টার্গেটটা সেটা হলো আমরা 0% মৃত্যু হারে খামারিকে পোনা পৌঁছায় দিব। সেটা আপনারা কিন্তু অলরেডি জানেন যে আমরা প্রতি বছর কিন্তু এই টার্গেটটা করি এবং আমরা এটাতে খুবই সাকসেস। আমাদের প্রতি বছর আমরা কিন্তু খামারিকে 0% মর্টালিটি, একদম মাছের মৃত্যু হয় না বললেই চলে, এই অবস্থায় আমরা কিন্তু পোনা পৌঁছে দিয়ে থাকি। আপনি ভাই টাকা দিয়ে পোনা কিনতেছেন, কেন আপনি মৃত পোনা কিনবেন? আপনি অবশ্যই টাকা দিয়ে কিনতেছেন, জীবিত পোনার টাকা দিতেছেন, অর্থাৎ জীবিত পোনাই পাবেন, সেটার আমরা নিশ্চয়তা দিচ্ছি। ইনশাল্লাহ 2025 সালে সেটার ব্যত্যয় ঘটবে না, ইনশাল্লাহ আমরা সেটার গ্যারান্টি দিচ্ছি। এবং যদি কোনো কারণে পোনা মারা যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ড্যামেজ দিবে। 3 নম্বর লক্ষ্যমাত্রা আপডেটেড বই, অর্থাৎ নতুন ভার্সনের নতুন বই। কারণ কি, ব্রুড মাছ চেঞ্জ হয়েছে, তার স্বভাব চরিত্র চেঞ্জ হয়েছে, তার পোনার মান চেঞ্জ হবে, তার কোয়ালিটি চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে। তো তার জন্য আপডেটেড বই তৈরি করা হচ্ছে। সেই বই ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে যাবে। প্রত্যেকটা খামারের জন্য আমরা বই এনশিওর করব। আপনি জানেন তো এসএ তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ ও লাভজনক। আপনি যাচ্ছেন 2025 সালে এসএ তেলাপিয়া চাষ করতে। 2025 সালে এসএ তেলাপিয়ার দাম করা হয়েছে 1 টাকা 40 পয়সা। তবে যদি আপনি 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করেন, পোনার দামে আপনি পাচ্ছেন 20 পয়সা ছাড়। অর্থাৎ 1 লাখ পিস পোনার দাম হচ্ছে 1,20,000 টাকা, শুধুমাত্র 31 ডিসেম্বরের ভিতরে পোনা বুকিং করলে। আপনি যাচ্ছেন 2025 সালে পোনা অর্ডার করে 2025 সালে ডেলিভারি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাভাবিক দামে পোনা নিতে হবে। অন্যদিকে আগে বুকিং করলে যে আগে ডেলিভারি পাওয়া যায় সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো আপনি এখনই পোনা বুকিং করে আপনার ডেলিভারি সিরিয়ালটা নিশ্চিত করুন। 4 নম্বর টার্গেট, উন্নত যোগাযোগ ব্যবস্থাপনা। অলরেডি 2024 সালে কিন্তু এই কাজটা আমরা অলরেডি করছি, যে আমরা প্রত্যেকটা খামারিকে প্রতি 10 দিন অন্তর অন্তর কিন্তু ফোন দিয়ে থাকি এবং কি তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা করে দিতে থাকি। এর পাশাপাশি খামারে যদি কোনো সমস্যা করে ইনস্ট্যান্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে, সেটার সুবিধা তো তাদেরকে সবসময় দেওয়াই আছে। 5 নম্বর যে লক্ষ্যমাত্রা সেটা কি, আমরা খামারিকে অ্যাওয়ারনেস তৈরি করবো, খামারের ভিতরে সতর্কতা তৈরি করবো, খামারি যাতে প্রিভেনশন কোর্সগুলো ঠিক মতন করে সেই ব্যবস্থাপনা যাতে ঠিক মতন করতে পারে সেই ব্যবস্থাপনা রাখবো ইনশাল্লাহ। 2024 সালে আমরা এই কাজটা করছি, তবে 2025 সালে টার্গেট থাকবে যে খামারি যাতে যে কোনো সমস্যা মুখ দিয়ে বলার সাথে সাথে সেই জিনিসটা যাতে দ্রুততম সময় যাতে সেই প্রোডাক্টটা তার এলাকায় কোন জায়গায় পাবে, কিভাবে পাবে, সেটা যাতে ব্যবস্থা হয়ে যায়। অর্থাৎ তার যাতে এত খোঁজাখুঁজি করতে না হয়, তার যাতে কষ্ট করতে না হয়, সেই ব্যবস্থাপনা আমরা দিয়ে দেবো। 6 নম্বর যেটা টার্গেট সেটা কি, মাছের যে রোগ হয়েছে সেটা সঠিকভাবে শনাক্ত করা। মাছের কোনো কারণে রোগ হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। সেই রোগ হইলে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য সঠিকভাবে রোগ শনাক্ত করতে হবে, আগে রোগ শনাক্ত করা। সেই জন্য আমরা দক্ষ কনসালটেন্ট রাখছি। দক্ষ কনসালটেন্টের পাশাপাশি আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে দেখে থাকি। সেই জন্য বলবো 2025 সালে সেটা আরো বেশি উন্নত মানের হবে। 7 নম্বর যে লক্ষ্যমাত্রা সেটা হলো মেডিসিন খরচ যাতে কম হয়। একটা খামারি যাতে মেডিসিন খরচ কম হয় বা মেডিসিন কিনবে সেটা যাতে সঠিক পরিমাণ মেডিসিন দিতে পারে, সঠিক মেডিসিন হয়, সেই জন্য আমরা একদম খামারিকে একদম প্রি প্ল্যানিং অনুযায়ী একদম তাকে ডেসক্রাইব করে দিব, তার যাতে যে কোনো সমস্যায় তারা সমাধান করতে পারে। আমাদের খামারিরা নর্মালি ভিডিও পাঠাই দেন, ওই ভিডিও দেখে আমরা কিন্তু তাদেরকে কিন্তু গাইডলাইন দিয়ে থাকি। ওই গাইডলাইন অনুযায়ী 2 থেকে 3 দিন মেডিসিন খাওয়ালে কিন্তু মাছ সুস্থ হয়ে যায়। আমরা এটা কিন্তু রেগুলার দেখে আসছি। আমাদের অনেক খামারি ভাই আছেন যারা এই ব্যবস্থাপনা পাচ্ছেন, তাদেরকে আমি জানাবো যে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলেই উপকৃত হচ্ছেন কিনা। 8 নম্বর যে লক্ষ্যমাত্রা সেটা হলো নতুন খামারি, একদম কোনোদিন মাছ চাষ করে না এরকম খামারি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে এই খামারের জন্য একদম স্পেশাল ইন্সপেকশন থাকবে, স্পেশালি আলাদা একটা ইউনিট তৈরি করে দিব, যাদের জন্য আমাদের আলাদা একটা টিম কাজ করবে, ডেডিকেটলি এই টিম কাজ করবে। 9 নম্বর যে টার্গেট, অলরেডি মাছ চাষ করতেছেন কিন্তু মাছ চাষে লাভ
লাভবান হইতে পারতেছেন না, অথবা তেলাপিয়া চাষ করছেন অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো তেলাপিয়া চাষ করছেন, লাভজনকভাবে মাছ চাষটা হচ্ছে না, তাদের জন্য স্পেশালি আলাদা একটা ইউনিট তৈরি করব। অর্থাৎ আলাদা আলাদা সেক্টর তৈরি করবো, আলাদা আলাদা ডাক্তার সাহেব তৈরি করবো, আলাদা আলাদা কনসালটেন্সি দিব, আলাদাভাবে কেয়ার হবে। ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা খামারি একদম ডিউ টাইমে, একদম সঠিক টাইমে যাতে পরামর্শটা পান। যদি আমরা 2024 সালে এই কাজটা করে যাচ্ছিলাম, তবে 2025 সালকে টার্গেট করে নতুন খামারের জন্য আলাদা ইউনিট, পুরাতন খামারের জন্য আলাদা ইউনিট, দুইটা আলাদা ইউনিট তৈরি করবো ইনশাল্লাহ। 10 নম্বর যে টার্গেট সেটা হলো বাজার ব্যবস্থাপনা। অনেক সময় দেখা যায় যে খামারি ভাইরা সঠিক বাজার পাচ্ছেন না, সঠিক দাম পাচ্ছেন না, যার কারণে খামারের লোকসান করতেছেন। সো এই জন্য 2025 সালকে টার্গেট করে আমরা খামারিদের জন্য এইরকম ইনফরমেশন রেডি রাখবো, যাতে করে খামারি ঠিকভাবে জানতে পারেন অমুক বাজারে এই রেট চলতেছে, তমুক জেলাতে এই রেট চলতেছে, একদম যাতে সে যাতে একটা পুঙ্খানুপুঙ্খভাবে একটা ধারণা রাখতে পারেন মাছের বাজার দর কি যাচ্ছে। উৎপাদন ব্যয় তো কমাই দিচ্ছে ঠিক আছে, কিন্তু বাজারে যাতে ভালো দামে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাপনা আমরা রাখার চেষ্টা করব। এবং কি যদি কোনো খামারি যদি মাছ বিক্রি করতে সমস্যা ফেস করেন বা কোনোভাবে যদি তার কাছে মনে হয় যে মাছ বিক্রি করতে পারতেছেন না, সেক্ষেত্রে তো আমরা সরাসরি ইনভলভ থাকি, সেক্ষেত্রে আমরা সরাসরি তাকে কিন্তু এজেন্ট পাঠাই দিয়ে কিন্তু তার মাছ বিক্রি করার ব্যবস্থা করে দিই। যদিও এটা আমাদের দেখা গেছে 1000 খামারের ভিতরে 1জন বা 2জন খামারিকে আমরা পাইছি যে এই 2024 সালে হয়েছে যে তারা আসলে মাছ ওইরকম দামে বিক্রি করতে পারছে, অথবা তার মাছ বাজারে নিয়ে যাবে কিভাবে প্রসেস করবে সেটা জানতেছে না, দেখে আমরা 2-1জন খামারি, 1000 ভিতরে 2-1জন খামারিকে এটা দিতে হয়েছে। তো 2025 সালে আমরা টার্গেট থাকবে যে কোনো খামারি যাতে মাছ বিক্রি করতে যাচ্ছেন বা মাছ বিক্রির সাইজ হয়েছে এই সময় ওনার মাছ বিক্রি করতে হবে, ভালো দাম চলতেছে সেটা যাতে উনি আপডেটেড থাকতে পারে, অবগত থাকতে পারে, বাজার ব্যবস্থাপনা যাতে সঠিকভাবে জানতে পারে সেই ব্যবস্থাপনা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আশা করি উৎপাদন ব্যয় যদি কমাই দিতে পারি এবং কি বাজার ব্যবস্থাপনা যদি আমরা যদি বিশেষ একটা ভূমিকা পালন করতে পারি, অর্থাৎ খামারি যাতে ভালো দাম পায় সেই ব্যবস্থাপনা যদি দিতে পারি, একজন খামারি অবশ্যই লাভবান হতে হবে। তো এই জন্য আমি আপনাকে বলবো একবার হলো আপনার এসে তেলাপিয়া চাষ করে দেখা উচিত, এবং কি এসে তেলাপিয়া চাষ করার সাথে সাথে আমাদের কোম্পানির একজন ফ্যামিলি মেম্বার হওয়ার সাথে সাথে আপনি আমাদের থেকে সর্বোচ্চটা পেয়ে যাবেন। তো আশা করবো আপনারা এই এসে তেলাপিয়া চাষ লাভজনক হবে, নিরাপদ হবে এবং কি ঝুঁকিহীন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।